ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আরিফ বাজার সংলগ্ন আব্দুল জব্বার দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। এখানে ৮০ জন শিশু কিশোর প্রতিদিন কোরআনের শিক্ষা গ্রহণ করছে। শরীফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আরিফ বাজার সংলগ্ন আব্দুল জব্বার দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা এখানে ৮০ জন শিশু কিশোর প্রতিদিন কোরআনের শিক্ষা গ্রহণ করছে। ধর্মীয় শিক্ষার এমন মহৎ যাত্রা অব্যাহত থাকলেও নানা সীমাবদ্ধতা আজ তাদের অগ্রগতিকে ধীর করছে। মাদ্রাসার ভবন টিকে আছে, কিন্তু দরজা জানালার অভাবে শিক্ষার্থীদের পাঠে বিঘ্ন ঘটে। প্রতিদিনের খাবারও খুব বেশি উন্নত নয়, ফলে শিক্ষার্থীরা যথাযথ পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। শীত আসন্ন, আর এই শিশুদের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র বা উষ্ণ পরিবেশ নিশ্চিত না হলে দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা রয়েছে। মাদ্রাসাটির মুহতামিম মুফতি জিয়াউল হক বলেন, তিনি প্রতিষ্ঠান উন্নয়নের জন্য এখানে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাটার পিছনে আমরা মেহনত করে যাচ্ছি। সরকারি কোনো অনুদান আমরা আজ পর্যন্ত পাই নাই। এলাকাবাসী মোটামুটি কিছু টাকা পয়সা দিয়ে ইনশাল্লাহ আমার সহযোগিতা করেছে। আমি 3 তলা বিল্ডিং 100 ফিট লম্বা করেছি। নিচতলা কমপ্লিট করতে পারি নাই, দরজা নাই, জানালার ঠাইগুলো নাই। পোলাপানের অনেক কষ্ট হয়, বৃষ্টির দিনে পানি আসে, এই শীতকাল আসতেছে, কুয়াশায় আমার ছাত্রদের কষ্ট হয়। ওজোখানা কিছু করেছি, আর করতে পারি নাই। বাথরুমও সুন্দরভাবে করতে পারি নাই। এতিমখানা আব্দুল জব্বার দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা ঈশান গোপালপুর ফরিদপুর এই মাদ্রাসায় সহযোগিতা করবেন। আমরা এই মাদ্রাসার সহযোগিতা যদি পাই, আমরা এই মাদ্রাসা আরও সুন্দর করব। এই মাদ্রাসা অনেক ছাত্র রয়েছে, এলমে দ্বীন শিক্ষা করার জন্য আছে, তাদেরও অনেক কষ্ট হয়, তাদের থাকার কষ্ট, খাবারের কষ্ট। এই জন্য যদি আমরা সহযোগিতা পাই, তাহলে ইনশাল্লাহ এই কষ্টগুলো দূর হবে।